नमस्कार बंधुरा रसनालये आपनादेर सबाइके स्वागत। आमार आजकेर रेसिपि हलो काश्मीरी आलुर दम। सामनेई तो चले आसछे शीतकाल और ये शीतकाले छोटो छोटो आलू किन्तु बाजारे प्रचुर पावा जाय और ये छोटो छोटो आलू दिए काश्मीरी आलुर दम बानाले किन्तु एकेबारे शीतकालटा जमे जाबे। और ये आलुर दम बानानो किन्तु भीषण सहज और खेतेও किन्तु हय दारुण सुस्वादु। तो ये काश्मीरी आलुर दम बानानोर जोन्नो प्रथमेई आमी निये नियेछि एखाने 500 ग्राम छोटो छोटो आलू, जेटा भालो करे धुए परिष्कार करे खोसा छाड़िये नियेछि। एबारे प्रत्येकटा आलूके आमी फर्क दिए प्रिक करे देब। फर्केर बदले किन्तु टुथपिक दिएও एटाके प्रिक करा जेते पारे। तो प्रत्येकटा आलूके फर्क दिए এইভাবে আমি প্রিক করে দেব। তাতে কি হবে, ভাজার সময় তেলটা আলুর মধ্যে ভালোভাবে যাবে আর রান্নার সময় তেল মশলা বা গ্রেভিটাও কিন্তু আলুর মধ্যে ভালোভাবে ঢুকবে আর তাতে কিন্তু আলুর দমের টেস্ট আরও বেড়ে যাবে। তো দেখুন এইভাবে সবকটা আলু কিন্তু আমি পিক করে নিয়েছি। এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান। প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরষের তেল। আর এই কাশ্মীরি আলুর দমে কিন্তু সরষের তেল মাস্ট। তো সরষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবারে সব আলুগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো। আলুগুলোকে আমি ডিপ ফ্রাই করে নেব। তো সব কটা আলু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আলুগুলোকে নেড়ে চেড়ে আমি ভালো করে ভেজে নেব। আর এই কাশ্মীরি আলুর দম কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। তো আলুগুলোকে নাড়াচাড়া করতে করতে আমি ভেজে নেব। তবে আলুগুলো কিন্তু পুরো ভাজবো না। প্রথমবারে আলুগুলোকে আমি প্রায় 70 থেকে 80 ভাগ মতো কুক হয় সেইভাবে কিন্তু ভেজে নেব। তো আলুগুলো আমার 70-80 ভাগ মতো ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা প্লেটের ওপর টিস্যু পেপার রেখেছি। তারপরে আমি আলুগুলোকে তুলে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। তো সবকটা আলু ভেজে তুলে নিয়েছি। এবারে এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এরপরে আমি একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে আমি নিয়ে নিলাম হাফ কাপ মতো টক দই। এবারে একটা স্পুনের সাহায্যে ভালো করে দইটাকে আমি ফেটিয়ে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ মৌরি গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিঞ্জার পাউডার অর্থাৎ আদা গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন। এরপরে এই সবটাকে ভালো করে আমি মিক্স করে নেব। তো দেখুন দইয়ের মধ্যে আমি সবটাকে ভালোভাবে মিক্স করে নিলাম। এরপরে আমি একটা ছোট বাটি নিয়েছি, তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি কম 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপরে এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকেও আমি গুলে একটা পেস্ট তৈরি করে নেব। আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা কিন্তু রঙটা হবে খুব ভালো, অথচ ঝালও কিন্তু তেমন বেশি হবে না। তো এরপরে আমি আর একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে। প্যানটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি প্রায় 5 টেবিল চামচ সর্ষের তেল। যে তেলে আমি আলু ভেজেছি সেইখান থেকেই আমি 5 টেবিল চামচ তেল এর মধ্যে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 2টো বড় এলাচ আর দিয়ে দিচ্ছি একটা দারচিনি, দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে আর হাফ চামচ হিং। এবারে এই সবটাকে আমি 6 থেকে 7 সেকেন্ড মতো ফ্রাই করে নেব। তো এটা ফ্রাই করতে করতে কিন্তু ভীষণ সুন্দর একটা অ্যারোমা আসছে। এরপরে যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আমি জলে গুলে রেখেছিলাম সেইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর একটু বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবারে এটাকে একটু নেড়ে চেড়ে আমি ফ্রাই করে নিচ্ছি। এরপরে যে দইয়ের মধ্যে আমি মৌরি আর জিঞ্জার পাউডার মিশিয়ে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ। হলুদটা দিলেও কিন্তু এর রঙটা ভীষণ সুন্দর আসবে কাশ্মীরি লাল লঙ্কার সাথে মিশে। এবারে ভালো করে সবটাকে মিশিয়ে নিলাম। তারপরে এবারে এটাকে আমি নাড়তে নাড়তে কিছুক্ষণ
কষিয়ে নেব। তো সমানে কিন্তু কিছুক্ষণ এটাকে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এরপরে ওটাকে আমি আস্তে করে বসিয়ে দিলাম, ওটা গ্যাসে হতে থাক। ততক্ষণ যে আলুটা আমি ভেজে রেখেছিলাম এতক্ষণে কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি ফর্ক দিয়ে আরও একবার করে আলুগুলোকে ব্রেক করে দিচ্ছি, তাতে কিন্তু আলুর ভেতরটা আরও ফাঁপা হয়ে যাবে, আর আলুগুলো এরপরে ভাজলে কিন্তু আরও ভালোভাবে তেল অ্যাবজর্ব করে আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো আলুগুলোকে এবারে আমি আবার গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। তার আগেই আমি ওভেনে তেলটা বসিয়ে রেখেছিলাম গরম করার জন্য। তো সব আলুগুলোকে দিয়ে এবারে আমি আলুগুলোকে খুব ভালো করে আরও একবার ফ্রাই করে নেব। ওদিকে আমার কিন্তু গ্রেভিটাও তৈরি হচ্ছে, ওটাকেও আমি মাঝে মাঝে স্পুন দিয়ে নেড়ে দিচ্ছি। এদিকে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি, আর এই আলুর দমে কিন্তু একদম গরম গরম আলু ভেজে তবেই কিন্তু গ্রেভির মধ্যে দিয়ে দিলে আলুর মধ্যে কিন্তু গ্রেভির মশলাটা ভালোভাবে অ্যাবজর্ব হবে। তো ওদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, দেখুন সুন্দর তেলও ছেড়ে দিয়েছে গ্রেভি থেকে। এরপরে আমি সব আলুগুলো তুলে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। তো একদম কিন্তু তেল থেকে তুলেই আমি গরম গরম আলুগুলো গ্রেভির মধ্যে বা মশলার মধ্যে দিয়ে দিলাম। এবারে ভালো করে আমি আলুগুলোকে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। তো আলুগুলোকে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। এরপরে আমি অল্প একটু জল এর মধ্যে দিয়ে দিচ্ছি, খুব সামান্য পরিমাণেই জল এর মধ্যে অ্যাড করছি। এরপরে ভালোভাবে জল আর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো সবটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো 8 থেকে 10 মিনিটের জন্য, আলুগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয় আর আলুর মধ্যে যাতে মশলাগুলো ভালোভাবে অ্যাবজর্ব হয় তার জন্য। তো মিনিট 10 পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, নেড়েচেড়ে দেখে নিচ্ছি। আলুগুলো কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর দেখুন কাশ্মীরি আলুর দমের কালারটা কি সুন্দর এসছে, আর সাইড থেকে কিন্তু বেশ তেলও রিলিজ করেছে। তো আমার কিন্তু আলুর দম একদম রেডি, আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এরপরে আমি সার্ভ করার জন্য একটা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি। গরম গরম কাশ্মীরি আলুর দম আমি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি, আর এটা পোলাও, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু সার্ভ করা যায়। এবারে সুন্দর করে একটু ডেকোরেট করে দিলাম, এরপরে আমি আলুর দমটাকে সার্ভ করে দিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি কাশ্মীরি আলুর দম। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে।